আর্জেন্টিনার যে ম্যাচ ফার্স্ট দেখার যে ব্যাপারটা ছিল যে উইদাউট লিওনেল মেসি বা উইদাউট ডি মারিয়া উইদাউট ডিবালা স্পেসিফিক্যালি মেসি এবং মারিয়া ছাড়া এই টিমটা কীভাবে পারফর্ম করে। দুই আর্জেন্টাইন কোচের ব্যাটেল ছিল, একদিকে মার্সেলো বিয়েলসা আর্জেন্টিনা যিনি খুবই রেসপেক্টেড একজন মানুষ, লিওনেল স্কালোনি, তো তাদের ট্যাকটিক্যাল ব্যাটেলটা কেমন হতে পারে এটা নিয়েও বোধ হয় দর্শকরা তো আসলে আমরা যারা সাধারণ মানুষ ট্যাকটিক্স কি হলো অত কিছু না, আমাদের মাথা ব্যথা নেই, ভাই মেসি ভালো খেলছে, ভাই অমুক গোল করছে, আমরা এগুলোই দেখতে চাই। সো ওইটা একটা দিক, বাট অ্যাপার্ট ফ্রম এভরিথিং আমার মনে হয় যে আর্জেন্টিনা ওয়াজ ভেরি ক্যালকুলেটিভ। তারা 3টা পয়েন্ট নিতে চেয়েছে এবং সেটা অর্গানাইজ থেকে প্রপার প্ল্যানের মধ্যে দিয়ে গেলে। আমি বলছি উরুগুয়ে খারাপ খেলেছে, কিন্তু আর্জেন্টিনা ওয়াজ ফার বেটার দেন দেম স্পেসিফিক্যালি ইন সেকেন্ড হাফ। আপনি আলমাদার গোলটার কথা বলছেন, সেই কথাটা আমি আসছি। আমার একটা ব্যাপার সবসময় মনে হয় যে লাতিন আমেরিকার টিমগুলোর মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল এদের খেলার ধরনটা একদিকে, বাদ বাকি অন্যদের খেলার ধরনটা আরেকদিকে। ইটস মোর ফিজিক্যাল। হ্যাঁ, আপনি যদি শুধুমাত্র নাম্বারস দেখেন তাহলে আপনি দেখবেন যে 96 মিনিটে গিয়ে গন্জালেস একটা রেড কার্ড পেয়েছেন। ইট ওয়াজ আনইনটেনশনাল রেড কার্ড, হাই বুট রেড কার্ড পাওয়ার রেফারি ঠিক মনে করে রেড কার্ড দিয়েছেন। কিন্তু আপনি ম্যাচটার দিকে যদি তাকান, উরুগুয়ে ম্যাচের এগেনস্টে হেড করতে গিয়ে একজন আপনাকে কোনোই মারবে, পাশাপাশি দৌড়াতে গিয়ে একজন কোনোই মারবে, একটা হার্ড ট্যাকেল করবে। যেমন আপনি ম্যালেসিস ম্যাকঅ্যালিস্টারের দিকে যদি দেখেন, হি ওয়াজ ট্যাকেল হার্ড সো মেনি টাইমস। মানে আমি মনে করতে পারি 3-4 বার তাকে খুবই হার্ড ট্যাকেল করা হয়েছে, যে কারণে 78-79 মিনিটে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। এবং হয় কি, এই ধরনের ম্যাচগুলোতে উরুগুয়ানরা অনেক বেশি ফিজিক্যাল থাকে, সেই তুলনায় আর্জেন্টাইনরা অর্গানাইজ থাকার চেষ্টা করেছে এবং তাদের ডিফেন্সকে একটা বড় ক্রেডিট দিতে হবে। তাদের প্রবাবলি এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে তাদের যে বেস্ট পসিবল ডিফেন্সটা বা বেস্ট 4 ব্যাকলাইন যেটা এই ম্যাচে আর্জেন্টিনা সেটা পেয়েছে। লেটসে ওটামেন্ডি, লেটসে রোমেরো, কিংবা ধরেন নহেল মলিনা, কিংবা নিকোলাস তাগলিয়াফিকো। সো তাদের যে ফ্রন্ট ব্যাক ফোরের যে টপ লাইন আপ সেটা তারা পেয়েছে এবং সেটা তারা দারুণভাবে প্রতিদান দিয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক্যাল ব্যাটেল, ফার্স্ট হাফটা যদি আমাকে বলেন আমি খেলার দেখে আনন্দ পাইনি, মানে অতটা ভালো লাগেনি। একটা জিনিস মনে হয়েছে যে, যেটা শুরুতে বলছিলাম যে আর্জেন্টিনা 3 পয়েন্ট পাবে, 3 পয়েন্ট নিতে হবে, এটা যেভাবেই হোক কনফার্ম করতে হবে। তো তারা বোধহয় একটু বেশি সতর্ক ছিল। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, 2 হাফেই বল ডিস্ট্রিবিউশন, পাসিং অ্যাকুরেসি, নাম্বারস অফ পাসেস, এমনকি গোলের শট, সব কিছু মিলে উরুগুয়ের একটা প্রাধান্য বিস্তারের চেষ্টা তারা করেছিল, কিন্তু এক্সেপ্ট গোলের শট আর কোনো কিছুতে কিন্তু উরুগুয়ে পিছিয়ে ছিল না। কিন্তু ওই যে ফুটবল গোলের খেলা, আর্জেন্টিনা ওই জায়গাটাতেই হচ্ছে তাদের ফোকাসটা রেখেছে যে তাদের আসলে গোলটা করতে হবে এবং সেটা আপনি নাম্বার অফ হিটস, নাম্বার অফ অন টার্গেট শটস আর্জেন্টিনাই এগিয়ে ছিল। যদি ভুল না করে আর্জেন্টিনার মতো 11টা বা 12টা শট নিয়েছে, উরুগুয়ে কম্পারেটিভলি অর্ধেক শট ছিল তাদের 6টা। সো এটা একটা প্রমাণ যে তাদের ডিফেন্ডাররা ক্লোজ রেঞ্জে ওই শটগুলো অ্যালাউ করেননি। একইভাবে ডিবক্সের ভেতরে অনেক বেশি টাচ অ্যালাউ করেননি। এটার এখনই হচ্ছে ওই আলমাদার গোলের কথাটাতে আমি আসছি। গোলটা কোথা থেকে করতে, সে ডিবক্সের বাইরে থেকে। ঠিক একইভাবে ওই গোলটার ইনফ্যাক্ট সেকেন্ড হাফের একদম শুরুর দিকেই অলমোস্ট সিমিলার একটা চান্স সিমিলার জায়গা থেকে ওর চেয়ে বেটার পজিশনে তিনি পেয়েছিলেন।